আপনি যদি এটা প্রতিদিন একটা আমল যদি আপনার থাকে, আপনি প্রতিদিন এক সময় কোরআন পড়েন, এই আমল আপনাকে অনেক বড় বেনিফিট, চাকরি করলে যেমন সার্টিফিকেট দিয়ে চাকরি পাইলে আপনি মাসিক বেতন পান, আর আখিরাতে আল্লাহ আপনাকে প্রতি মুহূর্তে বেতন জমা করে রেখে দিচ্ছে, ওটা সব একত্রিত ভাবে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা আখিরাতে জমা হচ্ছে মহা ফ্যাক্টরি। যে কোরআন পড়ে, কোরআনের আমল করে, সে একটা মহা ফ্যাক্টরি। তার থেকে প্রত্যেক মুহূর্তে নেকির বিশাল ভান্ডার তৈরি হয়, যেটা সে মৃত্যুর পরপরই দেখতে পাবে। সেই সম্পদ সে এই চোখ দিয়ে দেখতে পাবে না। এই চোখের মৃত্যু হলে সে আসল চোখ যখন পাবে, যে চোখের আর ধ্বংস হবে না, যে চোখ আর নষ্ট হবে না, সেই চোখে সে সেই সম্পদ দেখতে পাবে। এজন্য সেই সম্পদ অর্জনার্থে আমাদের যে কোরআন আমরা রমাদানে যেমন তেলাওয়াত করেছি, সারা বছর যেন এই কোরআনের কিছু অংশ আমার মধ্যে থাকে। যারা কোরআন অক্ষর পড়তে পারি না, কিন্তু সূরা মুখস্থ আছে, অক্ষর জ্ঞান নেই, কিন্তু কোরআন তেলাওয়াতের সুযোগ তার জন্য আছে। দুই ভাগে, একজনের অক্ষর জ্ঞান নেই, কিন্তু তবুও সে দুই ভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ পাবে, একই সওয়াব অর্জন করতে পারবে। কিভাবে? এক নম্বর, যতগুলো সূরা তার মুখস্থ আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে ছোট ছোট যে সূরা মুখস্থ আছে, এইগুলোই সে যখনই পড়বে, তেলাওয়াত করবে, তেলাওয়াতের নিয়তে, তখনই সে কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর আরেকটা পদ্ধতি হলো যে সে কোরআন জানে না, কিন্তু কোরআন শুনে, কোরআন তেলাওয়াত শ্রবণ করলে, হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। এজন্য কোরআন যদি আপনি শ্রবণ করেন, কারণ তেলাওয়াত শুনে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবে হোক, তেলাওয়াত আপনি শুনছেন, এই তেলাওয়াত শুনলেও আপনি তেলাওয়াত করার মতোই সওয়াব পাবেন। তাহলে সুযোগ কয়েকটা রয়েছে, যে আপনি কোরআন পারেন না বলে কি কোরআন থেকে দূরে থাকবেন না, তবুও আপনার লেগে থাকতে হবে, যেটাই যোগ্যতা আপনার আছে সেইটা দিয়ে কাজে লাগাতে হবে। তাহলে প্রতিদিন এমন একটা সময় বাহির করুন, যে সময় আপনি যে সূরাগুলো জানেন সেগুলো মুখস্থ করেন, পড়েন। দ্বিতীয়ত, একটা সময় বাহির করুন যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। প্রয়োজনে এখন 30 পারাই রেকর্ড পাওয়া যায়, আপনি সিরিয়ালে শোনেন, শুনে খতম দেন। আপনি পড়তে জানেন না, কিন্তু শুনে খতম দেন। প্রতিদিন এক পারা করে হোক, একটা সূরা করে হোক, যেভাবে হোক, 10 মিনিট করে হোক, একটা ভাগ করে নিন, আধা ঘন্টা করে হোক, এটাও একটা মজা আছে। আপনি যখন কোরআন শোনার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন, মানে শুনতে থাকবেন, আমলে এনে ফেলবেন, দেখবেন যে আপনার এটা না শুনলে ঘুম আসবে না। এটা এত আকর্ষণ আছে, কিন্তু আমাদের হৃদয়টা শয়তান অনেকগুলো ধোঁকা দিয়ে এমন কিছুর প্রতি আকৃষ্ট করে দিয়েছে যে কোরআনটাকে আড়াল করে রেখেছে, কোরআনের আকর্ষণকে আড়াল করে দিয়েছে। এজন্য আমরা সেই স্বাদ কোরআনে খুঁজে পাই না। কিন্তু আপনি চেষ্টা করুন, দোয়া করুন আল্লাহর কাছে, যে কোরআন তো আকর্ষণীয় জিনিস, এই কোরআনের জন্য তো মানুষ জীবন দিয়ে দিয়েছে, মৃত্যু বরণ করে নিয়েছে, কিন্তু কোরআন ছাড়েনি। কোরআনের জন্য মানুষ সম্পদ, তার আভিজাত্য, বংশ সব বিসর্জন দিয়েছে। আর আমার তো কোরআন পড়লে কেউ কি মারবে নাকি ভালো বলবে? আমার বাড়িতে আমি যদি কোরআন শুনি, তা কেউ কি আমার অসন্তুষ্ট হবে নাকি সন্তুষ্ট হবে? সবাই সন্তুষ্ট। অথচ তা থেকে আমরা অনেক দূরে। সমাজের লোক আমাকে ভালো বলবে, বানাবা বলবে, একসময় কোরআন পড়লে তাকে হত্যার ঘোষণা দেওয়া হবে। আর আমি কোরআন পড়লে আমাকে সম্মানিত করবে, মানুষ ভালো বলবে, অথচ সেই কোরআন থেকে আমি দূরে। এজন্য এটা হলো ধোঁকা। এই জীবনটাকে যেভাবে হোক কাজে লাগায়, আখিরাতের জন্য গড়ে তুলি, এটাই হবে আমাদের রমাদানের বড় শিক্ষা। রমাদানের পরে
আরো একটা শিক্ষা হলো যে কোরআনকে যেভাবে পারি, আমার যেভাবে সুযোগ হয়, আমি যেন কোরআনকে কাছে টেনে নিই, কোরআন থেকে যেন কোনোভাবেই দূরে না থাকি। তাহলে 1 নম্বর, পড়তে পারলে অবশ্যই পড়ব। দ্বিতীয়ত, মুখস্থ থাকলে যা আছে পড়ব, তেলাওয়াত করব। আর তৃতীয়ত, শ্রবণ করব, শুনব। এভাবে আমি কোরআনকে আমার হৃদয়ের মাঝে ধারণ করব। কোরআনের আমল আমার অবশ্যই যেন প্রতিদিন কিছু না কিছু হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রমাদান থেকে সিয়াম, কিয়াম এবং কোরআন তেলাওয়াত, এরপর আসুন দোয়া। রমাদানের আমার একটা চাওয়া হলো কি, আমাদের দোয়া চাওয়া, আমাদের প্রয়োজন হলো চাওয়া। কারণ আমরা ভিখারি, আর ভিখারি তখনই লাভবান হবে যখন সে চাইতে শুরু করবে। তাই আমরা হলাম কি, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা। আল্লাহ হলো ধনী আর আমরা সবাই হলাম ফুকারা, নিঃস্ব। আমাদের কিছুই নেই, আসলে আমাদের প্রকৃতভাবেই কিছু নেই। এই যে নিঃশ্বাসটা ছাড়ছি, এটা যদি আর নিতে না পারি, শেষ, কোনো দাম নেই। আমার যত সম্পদ থাকে, আমার দেহে যত শক্তি থাকে, যত ডিগ্রি থাকে, সব কিছু কি শেষ। নিঃশ্বাসটা যদি ছেড়ে আর নিতে না পাই, তাহলে আর কিছুই নেই। তাহলে আমরা কত বড় ফকির, এটা সহজে বোঝা যায় যে কতটা নিঃস্ব আমরা পৃথিবীতে। এই নিঃস্ব অবস্থায় আল্লাহ আমাকে যা দেবেন সেটাই আমার জন্য পাওয়া, আল্লাহ থেকে পাওয়া। এই নিঃশ্বাসটা আল্লাহ থেকে পাওয়া। তাই আল্লাহ থেকে পাওয়া জিনিস আল্লাহর কাছ থেকেই চেয়ে নেওয়া। আমরা সব সময় দোয়ার সময়, সুযোগ সব সময় আছে। যাওয়ার জন্য আপনাকে এখন কি কাবা ঘরে চলে যেতে হবে? যে কাবা ঘরে না যেয়ে তো চাওয়ার উপায় নেই, বা অন্য কোথাও চলে যেতে হবে না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় আপনার জন্য চাওয়ার দরজা খোলা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমি তো আমার বান্দার সবচেয়ে নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমাকে যদি একবার ডাকে, আমি অবশ্যই সেই ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর মুমিনদের তো শুধুমাত্র আমাকেই ডাকা উচিত, আমার কাছেই চাওয়া উচিত। আর যদি সেইভাবে আমার কাছে চাই, তাহলে সে লাআল্লাহুম ইয়ারশুদুন, সঠিক পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই চাওয়ার কারণেই মানুষ হয় সঠিক পথে থাকে, না সঠিক পথ থেকে বিচ্যুতি হয়। চাওয়ার মধ্যে অনেক কিছু আছে, যে আমি কার কাছে যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি। এই চাওয়াই মানুষকে বিপদগামী করে, চাওয়াই মানুষকে পথভ্রষ্ট করে। কোন জাতি পাহাড়ের কাছে চেয়েছে, কোন জাতি পাথরের কাছে চেয়েছে, কোন জাতি গাছের কাছে চেয়েছে, মূর্তির কাছে চেয়েছে, মাজারের কাছে চেয়েছে। এভাবে সূর্যের কাছে, চন্দ্রের কাছে চেয়ে এক এক জাতি এক এক ভাবে পথভ্রষ্ট হয়েছে। এজন্য চাওয়াই মানুষকে বেশি বিপদগামী করে। এজন্য আপনি কার কাছে কি উদ্দেশ্যে চাচ্ছেন, কি চাচ্ছেন, এটাই আপনার সঠিক পথে থাকার মাপকাঠি। যে আপনি যে কাজটা করছেন কি পাওয়ার আশা এবং কার কাছে পাওয়ার আশা, এই জিনিসটা আপনাকে বলে দেবে যে আপনি সঠিক পথে আছেন নাকি বেঠিক পথে চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন কি, এটাও রমাদানের আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াতের মাঝে এটা আছে, 185-86 নম্বর আয়াতে থেকে, যে ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দা জিজ্ঞাসা করছে আপনার কাছে আমার সম্পর্কে, আন্নী ফাইন্নী করিব, আমি হলাম তার সবচেয়ে নিকটে। সুবহানাল্লাহ। আমি তার নিকটবর্তী আছি, সে যে অবস্থায় যেখানে থাকুক, সে মাঠে থাকুক, ঘাটে থাকুক, বাড়িতে থাকুক, সফরে থাকুক, যেখানেই থাকুক, আমি সেখানে আছি। সুবহানাল্লাহ।
অতএব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুনি, সে যখনই আমাকে ডাকবে আমি তখনই ডাকে সাড়া দেব। তাহলে যে অবস্থায় আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ যদি সাড়া দেয়, তাহলে আমার তো আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য আমার কোনো কষ্ট নেই, সবচেয়ে সহজ বিষয়। এজন্য এই বিষয়টা, সহজ বিষয়টা যদি আমরা বুঝতে ভুল করি, তাহলে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাই। তাহলে এক নম্বর আপনার যাই, সাহাবীরা কিভাবে চাইতেন যে জুতার ফিতা ছিঁড়ে গেল, আগে বলতেন যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি ব্যবস্থা করে দিন। আগে চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে এবার সুযোগ খুঁজেছেন কিভাবে আল্লাহ দেবে। আগে আপনার প্রয়োজন আল্লাহকে জানাবেন, এরপর ওই যে যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায়, কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন আল্লাহ ইবাদত শেষ হলে এবার জমিনে ছড়িয়ে পড়ো, কারণ তোমার রিজিক কোথা থেকে আসবে সেটা আল্লাহ লিখে রেখেছে। এই জমিন থেকে তোমার রিজিক হবে। যত বছর আমরা হায়াত পেয়েছি, সব হায়াতের সব প্রয়োজনগুলো এই জমিন থেকে আল্লাহ দিয়েছেন আমাদের, সব প্রয়োজন আল্লাহ মিটিয়েছেন। আপনার জীবনে কম প্রয়োজন হয়নি, এই সমস্ত প্রয়োজনগুলো সব আল্লাহ দিয়েছেন। তিনি সব দিয়েছেন, সরাসরি আল্লাহ হাতে করে দেবে না, কোনো না কোনো মাধ্যম থেকে দেবে। তাহলে সেগুলো আপনাকে চাইতে হবে। আগে আপনার হৃদয়ের, দিলের, অন্তরে থাকবে আল্লাহর থেকে চাইবেন আপনি আল্লাহর কাছে, বহুভাবে আল্লাহ তাআলা আপনাকে। এই জন্য এই জিনিসটা আগে আপনাকে ঠিক করতে হবে। জানেন অবশ্যই আল্লাহর কাছে আগে চেয়ে রাখুন। আমার যে প্রয়োজন আছে, আমি যত বড় মুসিবতে থাকি না কেন, এটা আগে আল্লাহকে জানাবো যে আল্লাহ আমি আপনার কাছে চাই, এবার আপনি আমাকে যেভাবে ইচ্ছা আমাকে দিন, আমি এটা চাই, আমার এটা প্রয়োজন। এটা আগে আপনাকে আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে, তবে আপনি এক নম্বর হলো সঠিক পথে থাকতে পারেন। কারণ এই চাওয়াই যদি আপনি ভিন্নভাবে চেয়ে ফেলেন, তাহলে সেটা হয়ে যাবে শিরিক। আর যারা শিরিক করবে, এক নম্বর হলো সে সবচেয়ে বড় জালিম হয়ে যাবে। ইন্না শিরকা যুলমুন আযীম। দ্বিতীয়ত, সে চিরতরে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে। আর তৃতীয়ত, তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কত বড় ভয়াবহতা এই চাওয়ার ক্ষেত্রে। যদি আপনি চাইতে ভুল করেন, কাজ সব ঠিক আছে, কিন্তু চাইছেন আপনি ভুল জায়গায়, ভুল স্থানে চেয়ে ফেলেছেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার বড় শিরিক, আর আপনি সবচেয়ে বড় জালিম হয়ে যাবেন। এজন্য এই ব্যাপারে অনেক বড় সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে। এরপরে আমাদের পরবর্তী যে আমল, সেটা হলো এক নম্বর যে বলেছে যে শাওয়ালের 6 রোজা। অবশ্যই যেন আমরা যারা রোজা রেখেছি, শাওয়ালের 6 রোজা যেন মিস না হয় ইনশাআল্লাহ। আর পরবর্তী যে আমল আছে কুরবানি, এটা নিয়ত করে নেব ইনশাআল্লাহ সবাই। হজ্জে কি একটা অংশ, এটা এই যে হজ্জে বললাম যে হজ্জের প্রস্তুতি নিতে হবে, জিলহজ জিলকদ মাস সামনে, হজ্জের প্রস্তুতি নিতে হয়। তো হজ্জের যাদের হজ ফরজ নেই, তারা কুরবানির মাধ্যমে হজ্জের সাথে অংশীদারিত্ব হবে। কুরবানিটা কি হজ্জের অংশ। যারা হজ্জে হাজী সাহেবরা যায়, তারাও কি কুরবানি না দিলে বাড়ি আসতে পারবে না। হজ শেষ হবে কিসের মাধ্যমে? কুরবানির মাধ্যমে। মাঝখানেও যদি আপনার হজ ছেড়ে দিয়ে চলে আসতে হয়, তবু আগে কি করতে হবে? দম দিতে হবে। দম দেওয়া মানে কুরবানি। মাঝখানে আপনার হঠাৎ বিপদ বা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হজ ছেড়ে দিতে হবে, তবুও কুরবানি ছাড়া ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এজন্য কুরবানি হলো হজ্জের অংশ। তাহলে আমরা হজ্জের অংশ হিসাবে সারা বিশ্ব থেকে সবাই আমরা কুরবানিতে অংশগ্রহণ করি। এই কুরবানির প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন। যার যার নিয়ত আছে, আল্লাহ তাআলা সবাই যেন আমরা